যারা তোমরা আগে আমার ভিডিও দেখেছো তাদেরকে আমি এই বিজেতা গ্রসারি শপটা আগেও দেখিয়েছিলাম, তবে চলো আজকে আবারও একবার দেখিয়ে আনি। আর তোমরা তো জানোই এটা আমার একদম পিজির পাশে কিছুটা হেঁটে এসেই ভিতরের দিকে এই গ্রসারি শপটা ছিল। প্রচুর ভিড় হতো আর কি। তো আমার খুব ভালো লাগতো এই জায়গাটা, কারণ এত সুন্দর করে সাজানো থাকতো, তোমার যেটা প্রয়োজন তুমি সেটা খুঁজে নিয়ে নাও। তো আর এখানে যে বাইরের থেকে দাম বেশি তা কিন্তু নয়, অ্যাজ ন্যাচারাল। তাছাড়া অনেক সময় অফারও দিত ইভেন। তো গিয়ে আমি ভাবলাম আমার তো একদম বিস্কুট শেষ হয়ে গেছে, বিস্কুট নিয়ে আসি। ক্রিম কেকার বিস্কুটটার দাম দেখলাম 55 টাকা পাশে, তাই ভাবলাম দুটো পাশ থেকে ছোটো ছোটো 10 টাকার বিস্কুট নিয়ে নিই, আর অন্য কোনো বিস্কুট নেওয়া যায়। তোমরা জানো না হয়তো, বাট আমি খুব বিস্কুটের পোকা, ঠিক আছে। আমার একটা গল্পও আছে ছোটোবেলার, যে আমি রাতে উঠে খুব কান্নাকাটি করতাম, আমাকে আবার জলে বিস্কুট ভিজিয়ে বা দুধে বিস্কুট ভিজিয়ে খাইয়ে দিত, আমি তখন ঘুমিয়ে পড়তাম। এরকম গল্প আমার শোনা হয়েছে, আমার মা, মাসি, কাকিমা সবাই আমাকে এরকম গল্প শোনায়। স্টিল নাও আমি এখনও পর্যন্ত বিস্কুট এতটাই পছন্দ করি, কখনো কখনো সময় রাত্রে খাওয়ার পরেও, পেট ভর্তি থাকার পরেও এসে দুটো বিস্কুট খাই। আমি জানি না এটা আমার খুব ভালো লাগে। তবে হ্যাঁ, এরকম না যে হ্যাবিচুয়েটেড ডেইলি খেতে হবে, বাট হ্যাঁ খাই, প্রায় বেশিরভাগ সময় খাই। যখন থাকে না তখন কিছু করার নেই, তখন আর খাই না। এটাই হচ্ছে আমার গল্প আর কি। তো তারপরে ভাবলাম চকলেট নেওয়া যাক, চকলেটের খাওয়ার খুব ইচ্ছা হচ্ছিলো। আর সবথেকে আমার ফেভারিট চকলেট হচ্ছে পার্ক। সবার প্রথমে আমার ফার্স্ট প্রায়োরিটিতে আসে পার্ক, তারপরে কিটক্যাট, মাঞ্চ, এগুলো। পার্ক নিয়ে আর কিটক্যাট নিয়ে নিই। ডেয়ারি মিল্কটা আমার সত্যি বলতে অতটাও ভালো লাগে না, তবে হ্যাঁ ডেয়ারি মিল্ক সিল্কগুলো ভালো লাগে। তবে আমার যদি ফার্স্ট প্রায়োরিটি কিছু হয় সেটা হচ্ছে পার্ক, আমার খুব পছন্দের আর কি চকলেট। তারপরে পিল করিয়ে ওখান থেকে চলে যাই আর কি।